সাদা চামড়া যারা আছে, আমি নাম নিলাম না, এরা কিন্তু গোপন আন্দোলন চালিয়ে যাচ্ছে একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেওয়ার জন্য। ওদিকে মায়ানমারের কিছু অংশ, ভারতের কিছু অংশ, বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই কয়েকটা জায়গা নিয়ে, দক্ষিণ সুদানে যেমন দিয়েছে কিছুদিন আগে, ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুরে দিয়েছে কিছুদিন আগে। জীবিত অবস্থায় যদি ওটা আবার দেখে যাওয়া লাগে যে বাংলাদেশও ভাগ হয়ে একটা দক্ষিণ সুদানের মতো স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র চলছে, এটা দেখে যাওয়ার আগে মরে যাওয়া ভালো। কারণ যে স্বাধীনতা, সার্বভৌমত্ব অখণ্ড রাখার জন্যে, অক্ষুণ্ণ রাখার জন্যে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষেরা ইজ্জত সম্ভ্রম হারিয়েছে, সেটা যদি এখন চর্ম চোখে দেখে যাওয়া লাগে, এত চেতনা করে কি হবে? অনেকে চেতনার দোহাই দিয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছে। চেতনা আপনার থাকছে না, তো চেতনাটা কাজে লাগান। আল্লাহ সভাপতির উদয় হওয়ার তৌফিক দিন, যদি কপালে হেদায়েত থাকে। এজন্য ষড়যন্ত্র যা হচ্ছে, নাক কান চোখ মুখ খোলা রাখা দরকার আমাদের। যে যেখানে আসি ওই জায়গা থেকে যেন জ্ঞান অর্জন করার মাধ্যমে, দক্ষতা অর্জন করে ওই জায়গাটা আমরা ঠিক রাখতে পারি আঞ্জাম দেওয়ার মাধ্যমে। আল্লাহ পাক বলেন তাকওয়া অর্জন করো। এখানে আমি 9টা বিষয় পেয়েছি। তাকওয়া অর্জন কিভাবে করতে হয়? আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দিতে হয়। যে যেই কাজে আসি ওই কাজের দক্ষতা অর্জন করে, জ্ঞান অর্জন করে ওইটা বাস্তবায়ন করতে হয়। এখন তাকওয়ার ফলাফল কি? তাফসিরে মাঝারিতে, তাফসিরে তাবারিতে এই 2টা জায়গায় পড়ে পেয়েছি। তাকওয়া যদি কেউ অর্জন করে, মহান আল্লাহ তাকে 12টা পুরস্কার দুনিয়া আখিরাত মিলে দান করেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় তাকওয়ার 1 নাম্বার ফলাফল, এ দুনিয়াতে এই লোকটা বিপদে মুসিবতে পড়লে এমন জায়গা থেকে আল্লাহ সাহায্য পাঠায়, ওই লোকটার ধারণাও ছিল না যে এখান থেকে সাহায্য আসতে পারে। সত্যি যদি আপনার তাকওয়া অর্জন হয়, এটা আপনি দেখতে পারবেন। 2010 সালে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। এর আগে যেখানে জমার নামাজ পড়াতাম, এদের বাস্তব প্রেক্ষাপট আমি নিজের জীবনে পেয়েছি। কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ইলা আখির আয়াত। সূরা মায়েদার 67 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে ডাক দিয়েছেন, হে রাসূল, আপনি তাবলীগ করেন, প্রচার করেন, পৌঁছিয়ে দেন। কি তাবলীগ করবেন, কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনাকে যেটা দিয়েছে তার নাম কি? কোরআন। বলেন বলেন। তাহলে তাবলীগ এই শব্দটা কোরআনে কারিমে আল্লাহ ব্যবহার করেছেন আমর হিসাবে। আল্লাহর আদেশ, আল্লাহর আমর, তার বান্দাদের জন্য মেনে নেওয়া নফল না ফরজ? তাহলে তাবলীগ করা কি? বলেন বলেন, আপনি ভুল বুঝবেন না। তাবলীগ করা ফরজ। কিসের তাবলীগ? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার উপরে যেটা নাজিল করেছে, এই আয়াত অনুযায়ী ফতোয়া বের হয় পৃথিবীতে, তাবলীগ হবে কোরআনে। আল্লাহ পাক বলেন, আমি ভালোভাবে জানি কোরআনের তাবলীগ যদি আপনি করতে চান, আপনার উপরে বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়াসিমু এটা মোসারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। শুধু বিশ্ব নবীকে আল্লাহ একা আদেশ দেননি, হে নবী কিয়ামত পর্যন্ত এই আয়াতটা কোরআনে থাকবে, না থাকবে না? সত্যি যদি কোরআনে কারীম আমি আল্লাহর কালাম, এটা তাবলীগ করা ফরজ, এই বিশ্বাস নিয়ে মানুষ যদি তাবলীগ করতে চায়, প্রচার করতে শুরু করে, বিপদ আপদ মুসিবত আসবে, আমি আল্লাহ নিজে আপনাকে বাঁচাচ্ছি, তাদেরকেও বাঁচাবো। এদের উপরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যখন ওই ছোট বয়সে
কয় বছরে বয়স ছিল তখন? কেবল ইন্টার শেষ করে বিশ্ববিদ্যালয়ে গেছি, খুব বেশি হলো 19-20 বছর হবে। এই 20 বছর বয়স থেকে আমি দেখেছি কোরআনে কারিমের সঠিক তাবলীগ করার কারণে যদি ওই সময় আমাকে পুলিশ ধরেছিল, হাজতে নিয়েছিল, জেলে গিয়েছিলাম, আল্লাহ এমন ভাবে বাঁচিয়েছে, তা আমারও বিশ্বাস হয়নি যে এভাবে বাঁচা যায়। এটা আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস অগাধ। ওই যে বলছিলাম, দুনিয়াতে যে যেই কাজে আছেন ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে দক্ষতা নিয়ে এগিয়ে যাওয়ার সামনে এ তাকওয়া যদি তৈরি হয়, প্রথম আল্লাহ ফলাফল দেবেন। বিপদে পড়লে এমন জায়গা থেকে সাহায্য আসবে যেটা চিন্তার বাইরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 9টা বলতে পারলাম না, এগুলো আছে। আমার মূল বিষয় কুনু মা'আস সাদিকিন, আল্লাহর আদেশ তোমরা সত্যবাদী যারা আছে তাদের সঙ্গে থাকো। এই আদেশ কার? আরো জোরে বলেন। এই আয়াতটা নিয়ে আজ সবচাইতে বেশি ভেজাল বাংলাদেশের, ভারতে। আপনি যত দরবারে যাবেন সেখানে আয়াতটা আগে পাবেন। তারা বলবে আল্লাহকে ভয় করা, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী মানে পীর সাহেব। অথচ সাদিকিন, সত্যবাদী কারা? এ কথা বলবে কে বলেন তো? বলেন বলেন। হামজা যদি বলে অমকে সত্যবাদী, অমক দল সত্যবাদী হবে? কোরআনে কারিমে আল্লাহ আয়াতের ব্যাখ্যা সূরা বাকারার 177 নম্বর আয়াতে দিয়েছেন যে 10টা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে, আমি আল্লাহর ভাষায় উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই মানুষগুলো হচ্ছে আমি আল্লাহর ভাষায় ঈমানের দাবিতে সত্যবাদী, আর এরা তাকওয়াবান, এরা মুত্তাকি। তোমরা যদি সঙ্গী সাথী থাকতে চাও, এই 10টা গুণ যাদের ভেতরে আছে তাদের সাথে থাকো। এটাতে রেকর্ড হচ্ছে সারা পৃথিবীতে, কালকে ছড়াবে। আমার সামনে এখন 750 কোটির উপরে বেশি মানুষ মনে করেন বসে আছে। আমি নিজের ঈমান থেকে দায়িত্ববোধ নিয়ে কথা বলছি। আল্লাহ যাদের সাথে থাকতে বলেছেন তাদের পরিচয় যদি এখন এই আয়াতের সাথে মিলে যায়, অবশ্যই যাদের সাথে থাকা আপনার জন্য ফরজ। কোরআনে কারীম আদেশ দিচ্ছে, এবার আপনি মিলান। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে নামাজ পড়লে সওয়াব হবে। কে বলেছে তোমাদেরকে? শুধু মুখ ঘুরিয়ে নামাজ পড়লেই মনে করছো না আমার সওয়াব এত বেশি হয়ে গেছে, জান্নাত আমার জন্য যথেষ্ট? কখনোই না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আরে আসল নেকির কাজেই দুনিয়াতে আল্লাহর উপরে বিশ্বাস করা। কার উপরে? এখন আল্লাহর উপরে বিশ্বাস কি? এখন বলেন যে জন্মের পর থেকে যে শব্দ শুনছি আল্লাহর উপরে ঈমান আনা, বিশ্বাস করা। কোন মানুষ যদি রংপুরবাসী ভালো করে খেয়াল করেন, কোন মানুষ যদি বলে আল্লাহর উপরে আমি বিশ্বাস করেছি, তার ভেতরে কমপক্ষে 4টা জিনিস পাওয়া যাবে, মাস্ট বি। ওই যে ছোটবেলায় কায়দা পড়েছিলাম, মাওলানারা পড়িয়েছিল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এখানে গুরুত্বপূর্ণ 4টা বিষয় আছে। আপনাকে বলা লাগবে যে আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, যার নাম আছে, যার নামের গুণাগুণ আছে। শুধু নাম নিয়েই বসে নেই, প্রতিটি নামের কার্যকারিতা আছে। আর ওই কার্যকর ভূমিকাগুলো আমি 100 ভাগ বিশ্বাস করি। তাহলে আমার ভেতর থেকে এই পৃথিবীর সব ভয় আমার আল্লাহ আস্তে আস্তে দূর করে দেবে। এই যে বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি, বিশ্বাস করেছি যার শুধু নাম আছে তা না, নামের গুণাগুণ আছে, কার্যকর করার ক্ষমতা আছে। আল্লাহর নাম আছে রাজ্জাক। নাম কি? আরো জোরে বলেন। এই নামটা নিয়ে শুধু তিনি বসে নেই, এ নামের গুণাগুণ আপনি পৃথিবীর দিকে তাকান।
এই নামটা নিয়েছে এই কারণে পৃথিবীতে কেউ না খেয়ে মারা যায় না। পৃথিবীর কোন সৃষ্টি আজ পর্যন্ত না খেয়ে মরে গেছে আমরা ইতিহাস এরকম পাইনি। কারণ এই দায়িত্বটা দুনিয়ার মানুষের না, এ দায়িত্ব সরাসরি কার? যার ভেতরে এই বিশ্বাসটা 100% ঢুকবে সে রিস্কের জন্য কোনোদিন কারো কাছে শিরিক করবে না। এজন্য ধর্মের লোকেরা হাজারো এই শব্দটা শিরিকের জায়গায় নিয়ে গেছে। আল্লাহ যে রাজ্জাক এই বিশ্বাসটা না করে ফসলে বরকত দেওয়ার মালিক দুর্গা এ কথা বলে তারা দুর্গাকে বিশ্বাস করে যে দুর্গা আমাদের ফসলে বরকত দেয়। অনেক মুসলমান পর্যন্ত তাদের কথার সাথে সুর মিলিয়ে বলে ফেলে মা দুর্গা গজে চড়ে এসেছিল এই জন্য ফসলের বরকত এবার বেশি হয়েছে। রিস্কের মালিক কে বলেন তো? রাজ্জাক নামটা খেলা করার জন্য নিয়েছে। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাম একবারে দায়িত্ব নিতে চেয়েছিলেন এক বেলার জন্য। আল্লাহ পাক বলেছিলেন তুমি পারবে না, কারণ রাজ্জাক দুনিয়ার কারো নাম না। রাজ্জাক কার নাম? আরো জোরে বলেন। তিনি জোর করে সে নিয়েছিলেন, পারেন নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। রংপুরবাসী সহজ সরল মানুষ, এ বিভাগের মানুষেরা কান খাড়া করে শোনেন, যাদের অন্তরের ভেতরে এই বিআসমাইহি ওয়া সিফাতিহি বদ্ধমূল হয়ে ঢুকে আছে, বসে আছে, তাদের কাছে ফাঁসির দড়ি আর ফুলের মালা সমান। তাম দুনিয়ায় একদিকে চলে গেলেও এই মানুষগুলোকে আল্লাহ যে রাজ্জাক এখান থেকে আপনি টলাতে পারবেন না। এই জন্য মানুষগুলোর জীবনের দিকে তাকিয়ে দেখবেন যারা আল্লাহকে রাজ্জাক বলে বিশ্বাস করে, রিস্কের কোনো পরোয়া কোনো ভয় তাদের নেই। কারণ এই দায়িত্বটা আল্লাহর। আল্লাহ যেই দায়িত্ব নেয়নি ওই বিষয় নিয়ে তারা সব সময় চিন্তিত। রিস্কের বিষয় কার কাছে? আপনি মরণের পরে আপনার আমল অনুযায়ী আপনার হিসাব হবে। আমল ভালো না হলে আল্লাহ আপনার জন্য জান্নাত দেবেন না। এই জন্য যে মানুষগুলো আল্লাহ যেটা আমাদের উপরে ছেড়ে দিয়েছে যে ঈমান আর আমল, এইটা ঠিক করার জন্য, সোজা করার জন্যে তারা 24 ঘন্টায় দেখবেন ব্যস্ত। রিস্কের জন্য তাদের এত ব্যস্ততা, এত পেরেশানি দেখতে পাবেন না। আমার ভাইরা, শেষের কথাগুলো আর মারাত্মক। আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, না শুধু অস্তিত্ব নিয়েই বসে নেই, শুধু নাম নিয়েই বসে নেই, নামের গুণাগুণ কার্যকারিতা তো আছেই। কবিল তো জামিয়া, আমি কবুল করে নিয়েছি সব কিছুকে। আহকামিহি ওয়া আরকানি, যত বিধান তিনি আমার জন্য দিয়েছেন দুনিয়াতে সব আমি কবুল করে নিলাম, স্বীকার করলাম। যত হুকুম আহকাম আরকান আছে সব আমি মেনে নিয়েছি। এই 4টা বিষয় গুরুত্বপূর্ণভাবে আল্লাহকে সেই ছোটবেলায় আমরা শুনিয়েছি কায়দা পড়তে গিয়ে। কোনো মানুষ যদি ঈমান আনে যে আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি, কয়টা বিষয় মানা লাগবে বলেন তো? আল্লাহ বলেন এটা আসল নেকির কাজ। এটা যার ভেতরে বদ্ধমূল হবে তার 2 নম্বর কাজ হবে ওয়াল ইয়াউমিল আখিরি। এ মানুষগুলো কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস তার ভেতরে দিন দিন তৈরি হবে। যে জাতির ভেতরে কিয়ামতের বিশ্বাস যত বেশি তৈরি হবে, ওই জাতি তত বেশি জবাবদিহিমূলক আচরণ করবে। মরণের পরে জবাব দেওয়া লাগবে, আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। বিশ্বাস আজ আমাদের ভেতরে নেই, এই জন্য আমরা বেপরোয়া জীবন যাপন করছি। আয়াতের তাফসিরে আজকেই পড়ছিলাম কোনও মা'আস সাদিকিন। আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী আপনি বলেন দুনিয়াতে যারা সত্যি পৃথিবীতে সত্যের উপরে টিকে থাকার জন্য চেষ্টা চালায়, আসমানে একটা ঘোষণা হয়ে যায় যে আমার ওই বান্দা, ওই বান্দি সত্যবাদী। করে বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যখন সত্যবাদী হিসাবে পরিগণিত হয়, ঘোষণা হয় আসমান জমিনে, আল্লাহ পাক ওই সত্যের দ্বারা তাকে জান্নাতের দিকে এগিয়ে দেন। আর কোন মানুষ যখন মিথ্যার উপরে মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালায়, আসমান জমিনের যে ঘোষক ফেরেশতা আছে ঘোষণা দিয়ে দেয় যে ওই লোকটা, ওই মেয়েটা মিথ্যাবাদী, ওর নাম মিথ্যাবাদী হিসাবে পরিগণিত হয়ে যায়।
ওই মানুষটা মরণের আগে আর ঈমান পায় না, ও বেঈমান হয়ে মারা যায়। কারণ মিথ্যা এই পৃথিবীর সব পাপের মূল। এই আয়াত থেকে আপনি কি বুঝলেন? মিথ্যাকে আজ যারা জানা শোনার পরে প্রতিষ্ঠিত করতে চান, কায়েম করতে চান, দাঁড় করিয়ে রাখতে চান, হয়তো আপনি আরো 50 বছর এই দুনিয়ায় টিকে থাকতে পারবেন, কিন্তু মরণের সময় আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। মিথ্যা সব সময় নিয়ে যায় জাহান্নামের পথ দেখাতে। আল্লাহ এই শব্দটা সহজভাবে আমাদের দুই দলকে, সত্য এবং মিথ্যার উপরে যারা আছি, এই দুই দলকে এই শব্দটা সহজভাবে বোঝার তৌফিক দেন। বলেন আমিন। আপনাদের আমিন শুনে বোঝা যাচ্ছে যেটা আপনি মানবেন না। কিয়ামতের বিশ্বাস যে জাতির ভেতরে যত বদ্ধমূল ভাবে বসে যাবে, ওই জাতির কাছে জবাবদিহিমূলক আচরণ পাওয়া যাবে। এইটা তৈরি করার জন্য আজ বাংলাদেশে জনগণের সামনে কোরআন দিয়ে আমরা কথা বলতে চাই। আপনার কাজ ছিল এইটা, ওই কাজ আমরা করে দিচ্ছি, আমাদের আরো বাহবা দেওয়া দরকার। কিন্তু অনেক জালেম আছে আমাদের কাজে বাধা দেয়, আরো বন্ধ করে দেয়। ওয়ালিয়াউমিল আখির পর্যন্ত আল্লাহ শেষ করেননি। এই শব্দটার ভেতরে এত কিছু লুকিয়ে পেয়েছি আমি। কোনো মানুষ যদি সত্যিই বলে আল্লাহ কিয়ামতে আমার জবাব দেওয়া লাগবে, এটা আমি বিশ্বাস করি, দেখবেন ওর জীবন ওই দিন থেকে আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। ওর চলাফেরা, ওর কথাবার্তা, ওর লেনদেন, ওর আচার আচরণ সব পাল্টিয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি, ইন্তেকালের 12 বছর পর তার সন্তান আব্দুল্লাহর সাথে দেখা হয়েছিল স্বপ্নে। হযরতে আব্দুল্লাহ বলেন, বাবা কোথায় ছিলেন এতদিন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে, বাবারে আজ 12টা বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি, আমি আল্লাহর দরবারে হিসাব দিচ্ছিলাম। শেষ পর্যন্ত মহান আল্লাহ আমাকে বলেছে, ও মা তোমারে মাফ করে দিলাম। 12 বছর পরে এখন আমি আল্লাহর মাপের ঘোষণা পেয়ে জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতের কাপড় পরে আমি জান্নাতে যাচ্ছি। ও রংপুরবাসী, আকাশের তারকার চাইতে হযরত ওমরের নেকির কাজ দুনিয়ায় বেশি ছিল। রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত ভয় পেত ওই রাস্তায় যেতে। নবীর পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা অর্জন করত, হযরত ওমর নবী হয়ে যেত। জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় যে পেয়েছিল যারা, তার ভেতর উনি 2 নাম্বার। এই পর্যায়ের মানুষ, মানে যদি 12 বছর লাগে তারপর আল্লাহ বলেন আমি মাফ করে দিয়েছি। বলেন তো আপনি নিজের দিকে তাকিয়ে আপনার কয় বছর লাগবে? আমি মাঝে মাঝে একা যখন থাকি, আমার মাঝে মাঝেই মনে হয় আল্লাহ তুমি যদি আমার এখনই বলো হামজা তোরে আমি 2024 সালের জুন মাসের 1 তারিখ পর্যন্ত মাফ করে দিলাম, যা শুধু জুন মাসের 2 থেকে এই 24 এই 23টা দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার যে জীবনের স্টাইল, আমার মনে হয় 24 দিনের হিসাবও আমার দেওয়া সম্ভব না। আপনারা পাইবেন না? আপনাদের গলার ভাব দেখে বোঝা যাচ্ছে পারবেন। হিসাবের এই কথাগুলো মারাত্মকভাবে আল্লাহ বারবার বিভিন্ন সূরাতে আমাদেরকে শুনিয়েছেন। সূরা হাক্কাতটা পড়বেন ভালো করে, আর সূরা আল কারিয়া সূরাটা পড়বেন বাড়িতে। আমাদের সময় নির্ধারিত, তো এই জন্য ব্যাখ্যা করা যাচ্ছে না। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, এখানে একটা একটা করে 10টা গুণের কথা আছে। এই গুণগুলো দুনিয়ায় যারা অর্জন করতে পারে, এই মানুষগুলো আল্লাহর ভাষায় সত্যবাদী। আল্লাহর ভাষায় কি? আমার কেবল 2টা হয়েছে, এখনো 8টা বাকি আছে, আমি শেষ করে দেব। এই 8টা শুনবেন কারা? হাত তোলেন তো দেখি। আন্দাজে হাত তুলেন না, চলে গেলে কিন্তু মুনাফিক হয়ে যাবেন। তোলেন। এই মাহফিলটা আসলে মাদ্রাসার না, মাদ্রাসার মাহফিল না হলে আমি এই পয়েন্টগুলো আর বাকিও রাখতাম না, সব বলে দিতাম। বলেন বলেন করলে তো হচ্ছে না, এই যে বারবার তাকাচ্ছে। হা করলে হয় হাসাদা হয়, নাই হালসা হয়। এই জন্যে তো আর আগাতে পারছি না। আপনারা টাকা পয়সা যা দিয়েছেন ওনাদের হয়তো খরচ ওঠে নাই,
এই মাদ্রাসার দিকে তাকিয়ে অন্তত বলবো, আমি শেষ করবো যতটুকু পারি। কি কিছু পাঠাবেন না কিছু বলা লাগবে? আপনারা আর একটু হাত বাড়ান ভাই, এনারা আসলে অপারগ তো, এজন্য নাই তো যারা যাচ্ছে আর একটু হাত বাড়ান, আপনারা যতটুকু সমর্থ আছে সর্বশেষটা দিয়ে যান। এই ব্যাগালাটা নেই, কয় কায় কয় তারা কয় ছেলে ব্যাগ নিয়ে কোন দিকে যাচ্ছ, এদিকে আসো। ব্যাগওয়ালা যারা যাচ্ছে ওনাদেরকে পাঠান। এখন অনেক মেয়েরা এসেছে শুনলাম, ওনাদের যে ওয়াতাল মালা আলা হুব্বিহি জাবিল কোরবা, এই জাবিল কোরবাটা যে আমাদের আমল হচ্ছে না, এটা মেয়েদের জন্য। আমি ওই কথাগুলো বলা দরকার ছিল, একটু বলবো তো, বলার জন্যই তো করছি। বারবার খালি আপনি টাকালে হবে? টাকা দেন টাকা দেন, টাকা তোলার মাহফিল আমি নিতে চাই না। সাতটা তাড়াতাড়ি করেন ভাই, যারা যাচ্ছে ওনাদের কাছে সর্বশ্রেষ্ঠ আপনারা ভাড়াটা রেখে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরে হোসাইন কয় গো? গাড়িতে বসে আছে, কোন লজ্জায় পরে নিয়ে এসেছি টাকা তোলার জন্য। আমার আগে 2-3 জন বড় বড় হুজুর চলে গেল, টাকা না দিলে আমার দিয়েছে। আমি যেটা পারি না ওইটা আমার দিয়েছে। তাফসির করতে গেলে তো এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা থাকে, বের করতে গেলে সময় লাগে, আর ডালপাড়া বের হয়ে যায়। আমার ফারুকে যেখানে লিখে দিয়েছে হুজুর 10:30 শেষ করবেন, আপনি 10:45 পর্যন্ত কি করছিলেন? না ঠিক হয়নি, এটা কালেকশনটা শেষ করে নিলে আমরা, যেখানে লেখা দেখছেন না হুজুর 10:30 আসবে, এর ভেতরে শেষ করে দিতে পারতেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। দেখলেন, টাকার কথা বললে মানুষের আর মন পাওয়া যায় না। এই যে সব মোটামুটি আরম্ভ করছে, সর্বশেষ পর্যন্ত আপনি একটু দিয়ে যান। এদের যদি ঘাটতি থেকে যায়, আগামীতে এরা সাহস হারিয়ে ফেলবে, আর করতে চাবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভিডিও ম্যান যারা আছেন, এটা কালকে রেকর্ড করে ভালো করে ছড়াবেন তো। আর রংপুর বিভাগে যদি আসি, আপনারা আরো আগে তোলেন ভাই, মানে 9টায় তুলে দেবেন, 11টায় মাহফিল শেষ করে দেব। আগামী থেকে যত অনুষ্ঠানে নিয়ে আসবেন, এশার নামাজ যেহেতু 8:45, 9টায় শেষ, নামাজ পড়ে উঠবো 11টা পর্যন্ত। আর যদি দ্বিতীয় বক্তা কোনো জায়গায় থাকে, ওনাদেরকে মাগরিব থেকে এশা পর্যন্ত শেষ করে দেবেন। আর আপনারা একটু আগে আগে আসবেন। আমার মাহফিলগুলো আমি 11টায় শেষ করি, এরপরে ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, সকালে বিভিন্ন কর্মজীবন যারা আছে এগুলো ঠিক রাখতে চায়, আগামীতে যেন এটা ঠিক রাখতে পারে। তুলতে তুলতে বাজায় 10:30, 11টা, 1 ঘন্টার ভেতরে কভার করা যায়। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, তারা নিজেদের প্রয়োজন থাকার পরেও তাদের সম্পদ আদি যারা দুনিয়াতে নিকটাত্মীয়, ইয়েতিম, মিসকিন, অসহায়, ইবনে সাবিল, যারা ভিক্ষুক, যারা সায়েল, এই মানুষগুলোর জন্য ব্যয় করে। ও বাংলার জনগণ, চারদিকে আর বাংলাদেশের দিকে আপনি একটু তাকান। যারা 15 বছর 20 বছর ক্ষমতার বাইরে, নিজের হাজারো প্রয়োজন থাকার পরেও বন্যার্থ মানুষের পাশে কারা দাঁড়িয়েছে? এই ছোট বিষয়টা যদি আপনি খেয়ালে না আনতে পারেন, ইমানের দাবিতে সত্যবাদী কারা, মুত্তাকি কারা, আপনি কিভাবে ধরবেন বলেন? এই যে জাবিল কুরবার ভেতরে আমরা পেয়েছি নিকট আত্মীয় যারা আছে, এই মানুষগুলোকে অবশ্যই আপনার হক আদায় করা লাগবে, বিশেষ করে রক্তের সম্পর্ক যাদের সাথে। আজ নিজের আপন ফুফু, নিজের আপন চাচা, নিজের আপন বোন, নিজের আপন ভাই, সবচেয়ে বেশি সম্পর্ক রক্তের এদের। আজ হাজারো নামাজি, রোজাদার, হাসি মানুষও দেখতে পায়, এদের সাথে সম্পর্ক ভালো না যত সম্পর্ক ধর্ম আত্মীয়র সাথে। যারা আজ নিজের আত্মীয় স্বজনকে ধোঁকা দেন, তাদের যে সম্পদগুলো দেওয়া দরকার ওগুলো ফাঁকি দেন। জমি জায়গা, বোনকে ফাঁকি দিয়েছেন, ফুফুকে, চাচাকে, আপনি লিখে নিতে পারেন জাহান্নামের একটা টিকিট আপনি বুক করে ফেলেছেন। অথচ এখানে হাজারো মানুষ এমন আছে হজ করে এসেছে, বনের জমি ফাঁকি দিয়ে, বলেন নাউজুবিল্লাহ। নিজের বোনের যে সম্পদ আছে, তার যে হক আছে ভাইয়ের প্রতি, আজ হাজারো পরিবারে আমি সহ অনেকেই মানতে পারছি না।
এর পেছনে সেই কয়জন দায়ী আছে, তার অন্যতম দায়ী আপনার বউ। এমন একটা বউ আমি পেয়েছি, আমার নিজের আপন বোন, আমার নিজের আপন ভাই, আমার আপন ফুফু, আপন চাচা, এদের যে হকগুলো আদায় করতে গেলে পেছন দিক থেকে টেনে ধরে। এমন বউ দেশে নেই? আর এই বউকে বারবার পেছন দরজা দিয়ে শিক্ষা দেয় ওর মা। এই জন্য মেয়েরা যারা এসেছেন, বিয়ের পরে যদি আপনি মায়ের পরামর্শ মতো, বুদ্ধি মতো চলেন, বেশি দিন সংসারে টিকতে পারবেন না, দেখবেন ডিভোর্স হয়ে গেছে। কোন স্ত্রী যদি চায় যে আমার আবুজর বেশি দিন বেঁচে থাক, আমার আবুজর দুনিয়াতে বেশি দিন হায়াত পাক, তার সংসার, তার সন্তানাদি, তার সম্পদাদি, তার সম্মান দুনিয়ায় আরো বেড়ে যাক, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন সেই বউ যেন তার স্বামীকে বারবার বলে, স্বামী তুমি আর যাই করো, রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এইগুলো অটুট রাখো। কিন্তু আজ এদের কারণে এই সাবিল কোরবাটা আমরা করতে পারি না। তার মানে যে স্ত্রীর জন্য, যে স্ত্রীর মার কারণে আমার নিজের রক্তের সম্পর্ক ঠিক রাখা যায় না, ওই স্ত্রী চায় যে আমার আবুজর তাড়াতাড়ি মরি যাক। কথা বলছেন এখন? আমি সহ যারাই আছি ঝামেলায়, আল্লাহ আমাদেরকে ঝামেলা কাটিয়ে ওঠার এবং এই আয়াতের উপরে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত মা বোনেরা, কথাটা শুনতে যদিও আপনার কাছে খারাপ লাগছে, এইটাই বাস্তব। আমি নিজে একজনের জামাই, আমি নিজে আমার ইমান থেকে বলছি, আমি আমার শ্বশুর শাশুড়িকে, এখানে যত জামাই আছে প্রত্যেকটা জামাই আমরা যেভাবে শ্বশুর শাশুড়িকে মা বাবা মনে করে দেখি, আমাদের বউগুলো যদি তারা নিজেদের শ্বশুর আর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করে দেখতো, কোনো সংসার আলাদা হতো না। আপনার শ্বশুরের পা টিপে দেওয়া লাগবে, শাশুড়ির মাথা ধরে বসে থাকা লাগবে, পা ধরে না, আমি এটা বলছি না। আপনাকে দিয়ে আপনার স্বামী যেন আরো উদ্বুদ্ধ হয় যে আপনার সাবিল করবা, নিকট আত্মীয়র ভেতর তার মা, তার বাবা, তার বোন, তার ভাই, তাদের উপরে হক আছে 7টা। এই 7টা হক যেন আপনার স্বামী আদায় করে, আপনি আর উদ্বুদ্ধ করবেন। বাস্তবতায় আমরা দেখি আপনাদের কারণে আজ আমরা অনেকে এই হাদিসটা, এই আয়াতটা মানতে পারছি না। বিশ্বনবীর স্ত্রীর দিকে তাকান তো, খাদিজাতুল কুবরা, তিনি যখন নবুয়ত পেয়ে আসেন, ডাক দিয়ে বলেছিলেন, সাম্মিলুনি সাম্মিলুনি ইয়া খাদিজা, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন 6টা কথা বলেছিলেন। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেছেন, আল্লাহি কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদান। এই শব্দের ভেতরে খাদিজাতুল কুবরা আল্লাহর নামই উচ্চারণ করেছেন 2 বার, অথচ তিনি অতক্ষণ পর্যন্ত ঈমান আনেননি। তিনি বলছেন, আল্লাহর কসম কখনোই না, আল্লাহ আপনাকে অপমান করতে পারেন না, করবেনও না, কারণ আপনি 6টা কাজ দুনিয়ায় করেন। 1 নম্বরে এই দুনিয়াতে রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এগুলো আপনি ঠিক রাখেন। খাদিজাতুল কুবরা যদি সাহায্য না করতেন, বিশ্ব নবীর নিকট আত্মীয় রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারতেন না। নবীজি করেছিলেন, খাদিজাতুল কুবরা সার্টিফিকেট দিয়েছেন। এখান থেকে মাসলা বের হয়, পৃথিবীর ময়দানে যারা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখবে, এই মানুষগুলোকে জিন ভূত এগুলোতে ভয় দেখাবে না। আমি আবার বলছি,